তো এতদিন পর্যন্ত আমরা এটা জেনেছি যে আমাদের যেটা ব্লাডের যেটা আমাদের আরবিসি অর্থাৎ রেড ব্লাড সেল যেটা বলা হয়, সেই আরবিসির হচ্ছে কি মধ্যে যে হিমোগ্লোবিন থাকে, সেই হিমোগ্লোবিন আমাদের স্প্লিনে ডিস্ট্রাকশন হয়। অর্থাৎ আমরা এটা জানি যে আমাদের আরবিসি ফর্ম করার পরে তার যে ডে হচ্ছে কত, মানে যত মানে তার লাইফ টাইম হচ্ছে 120 দিন, এবং তারপরে সেটা 120 দিন পরে আমাদের ডিস্ট্রাকশন হয় কোথায়, সেটা হচ্ছে স্প্লিনে। তো এই যে স্প্লিনে হচ্ছে কি ডিস্ট্রাকশন হচ্ছে, সেটা কিভাবে হচ্ছে সেটা আমরা জানবো। তো যেটা ফার্স্ট বলা হচ্ছে কি ডিস্ট্রাকশন অফ হিমোগ্লোবিন, অর্থাৎ আরবিসির মধ্যে কী জানি আমরা হিমোগ্লোবিন থাকে, সেই হিমোগ্লোবিন কী করে আমাদের হচ্ছে কি ডিস্ট্রাক্ট হয়ে বা ভেঙে গিয়ে দুটো পার্টে বিভক্ত হয়, একটা হচ্ছে হিম আর একটা হচ্ছে গ্লোবিন। তো দেখতে পাচ্ছি আমরা যেটা আমাদের গ্লোবিন পার্ট আছে, সেই গ্লোবিন পার্টটা কী হয় ব্রেকডাউন ইন্টু অ্যামাইনো অ্যাসিড, অর্থাৎ গ্লোবিন পার্টটা আমাদের কী হচ্ছে অ্যামাইনো অ্যাসিডে মানে ভেঙে যাচ্ছে, এবং ওই অ্যামাইনো অ্যাসিড কী করে আবার আমরা জানি যে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড মিলিত হয়ে মানে একত্রিত হয়ে একসঙ্গে কী করে প্রোটিন তৈরি করে। তো সেক্ষেত্রে কী করে নতুন প্রোটিন সিনথেসিসের সময় ওই অ্যামাইনো অ্যাসিড যেটা আমার গ্লোবিন ভেঙে তৈরি হয়েছিল সেই অ্যামাইনো অ্যাসিড কী করছে হেল্প করছে। আবার এদিকে যদি দেখি আমি তাহলে সেটা হচ্ছে কি এই যে হিম, এই হিম আবার দুটো পার্টে বিভক্ত হচ্ছে, একটা হচ্ছে আয়রন আর একটা হচ্ছে বিলিভার্ডিন। ঠিক আছে, আমরা জানি যে আবার আয়রন কী করে নতুন হিমোগ্লোবিন ফর্মেশনে হেল্প করে, তাহলে এই ক্ষেত্রে আয়রন কিন্তু কাজে লেগে গেল। তারপরে যেটা পড়ে থাকলো আমার বিলিভার্ডিন, সেটা কিন্তু কী করে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট বাইল পিগমেন্ট যেটা হয় গ্রিন কালার। তারপরে এই বিলিভার্ডিন পরবর্তীতে কালে মানে পরিণত হয় বিলিরুবিনে, যেটা হচ্ছে আমার ইয়েলো, অর্থাৎ এই যখন গ্রিন কালার ছিল বিলিভার্ডিন তখন কিন্তু আমার হয়ে গেল ফার্স্ট বাইল পিগমেন্ট। আবার ওই বিলিভার্ডিন যখন আমার আস্তে আস্তে ইয়েলো কালারে পরিণত হলো তখন সেটা হচ্ছে আমার বিলিরুবিন। ঠিক আছে, এই বিলিরুবিন কী করবে আমাদের যেটা বডির মধ্যে যে প্রোটিন আছে বা যেটা বলি আমরা অ্যালবুমিন, যেটা প্রোটিন, সেই অ্যালবুমিনের সঙ্গে যুক্ত হয়ে যায়, এবং যুক্ত হয়ে যাওয়ার পরে সেটা তৈরি করে আমাদের ফ্রি বিলিরুবিন। ও ফ্রি বিলিরুবিন কেন করছে, কারণ ওই বিলিরুবিন কী করবে আমাদের যেটা লিভার থাকে সেই লিভারের মধ্যে ওকে কী করতে হবে মানে এন্টার করতে হবে। লিভারের মধ্যে এন্টার করার জন্য ফ্রি বিলিরুবিন বা আনকনজুগেটেড বিলিরুবিন হতে হবে, কারণ যদি বিলিরুবিন যদি একাই থাকে তাহলে কিন্তু সেটা আমাদের লিভারে এন্টার করতে পারবে না। তার জন্য কী করলো আমাদের যেটা মানে কি প্রোটিন অ্যালবুমিন প্রোটিন ছিল বডির মধ্যে ব্লাডের মধ্যে, সেই ব্লাডের অ্যালবুমিন প্রোটিনের সঙ্গে অ্যাড হয়ে কী করলো নিজেকে ফ্রি করে নিল, এবং তারপরে সেটা তৈরি আমাদের এন্টার করলো হচ্ছে আমাদের লিভারে, এবং তারপরে লিভারে করার পরে মানে এন্টার করার পরে সেটা কিন্তু আবার যে অ্যালবুমিন প্রোটিনের সঙ্গে অ্যাটাচ হয়েছিল সেই অ্যালবুমিন প্রোটিনকে রিমুভ করে দিল, এবং রিমুভ করার পরে অর্থাৎ ওর মেন কাজ ছিল কি অ্যালবুমিনের সঙ্গে যুক্ত হয়ে মানে অ্যালবুমিন প্রোটিনের সঙ্গে যুক্ত হয়ে যেন ও লিভারে এন্টার করতে পারে। লিভারে যেই এন্টার হয়ে গেল সে কী করলো আবার যেটা অ্যালবুমিন প্রোটিন ছিল সেটাকে কী করে রিমুভ করে দিল, এবং তারপরে লিভারের মধ্যে থাকা যেটা আমাদের গ্লুকুরোনিক অ্যাসিড, সেই গ্লুকুরোনিক অ্যাসিডের সঙ্গে মানে যুক্ত হয়ে গেল, এবং যখন সেই গ্লুকুরোনিক অ্যাসিডের সঙ্গে যুক্ত হলো তখন সেটা তৈরি করলো আমাদের কি একটা নতুন ফর্ম যেটা হচ্ছে বিলিরুবিন, এবং ওইটা কি হয়ে গেল আমাদের কনজুগেটেড বিলিরুবিন, যেটা আমাদের যেটা জল মানে অটোসলিউবল, অর্থাৎ জলে যদি আমি গুলে দিই এই বিলিরুবিনকে যেটা কনজুগেটেড বিলিরুবিন, সেটা কিন্তু জলে গুলে যাবে। ঠিক আছে, এরপরে যখন সেটা আমাদের কনজুগেটেড বিলিরুবিন তৈরি হয়ে গেল, তারপরে ওই কনজুগেটেড বিলিরুবিন কী করবে আমাদের যেটা বাইল ডাক্ট আছে সেই বাইল অর্থাৎ বাইরে বলতে পারে যে লিভার থেকে যে আমাদের বাইল হচ্ছে কি সিক্রেশন হচ্ছে, সেই সিক্রেশনের মধ্যে বা বাইলের মধ্যে থেকে গিয়ে হচ্ছে আমাদের বিলিরুবিন কোথায় যাচ্ছে ইন্টেস্টাইনে। এবার আমরা জানি যে স্মল ইন্টেস্টাইনের মধ্যে কী হয় আমাদের অ্যাবজর্পশন হয়, তো সেই অ্যাবজর্পশনের সময় আবার কী করে এই যে বিলিরুবিন, সেই বিলিরুবিন আবার তৈরি করছে আমাদের ইউরোবিলিনোজেন। ঠিক আছে, অর্থাৎ যে বিলিরুবিন আমরা পেয়েছিলাম যেটা হচ্ছে ফ্রি বিলিরুবিন বা বলতে পারি ওয়াটার সলিউবল বিলিরুবিন বা কনজুগেটেড বিলিরুবিন, সেটা চলে গেলে আমাদের স্মল ইন্টেস্টাইনে যে আমাদের ব্যাকটেরিয়া আছে সেই ব্যাকটেরিয়ার অ্যাকশনের দ্বারা সেটা তৈরি করছে আমাদের ইউরোবিলিনোজেন। আবার ওই ইউরোবিলিনোজেন আবার কী করছে কিছু কিছু সময় কী করছে কিছুটা হচ্ছে কি ব্লাডে অ্যাবজর্ব হচ্ছে এবং তৈরি করছে আমার ইউরোবিলিন। এবার যখনই ইউরোবিলিন তৈরি হলো তখনই হচ্ছে কি আমাদের কিডনির মাধ্যমে ফিল্ট্রেশন হয়ে সেটা ইউরিনের মাধ্যমে বেরিয়ে গেল। আবার কিছুটা বিলিরুবিন যেটা ব্যাকটেরিয়া মানে ইউরোবিলিনোজেন, ওই ইউরোবিলিনোজেন কী করছে রিমুভ হচ্ছে আমাদের যেটা স্টুল সেই স্টুলের মাধ্যমে। এবার আমরা আগেই জেনেছিলাম যে আমাদের বিলিরুবিনের কালার কী ছিল, যখন বিলিভার্ডিন ছিল তখন ছিল আমাদের গ্রিন কালার, কিন্তু যখন বিলিরুবিন তৈরি হলো সেটা হচ্ছে ইয়েলো কালার। এই যে আমাদের ইউরোবিলিনোজেন
যেটা হচ্ছে কি আমাদের স্টুল বা মানে স্টুলের মাধ্যমে যেটা বেরিয়ে যাচ্ছে বডি থেকে, সেটা কোন ফর্মে, সেটা হচ্ছে স্টারকোবেলিন ফর্ম। ওই স্টারকোবেলিন ফর্ম কী করে, আমাদের যেটা স্টুলের কালার, সেই স্টুলের কালার অর্থাৎ যেটা ইয়েলো হয়, সেই ইয়েলো ফর্মেশনে সাহায্য করে। এবং এই জন্যই আমাদের স্টুলের কালার ইয়েলো ফর্মেশন হয়, যেহেতু আমাদের বিলিরুবিনের কালার ছিল ইয়েলো কালার। তো এইটুকুই হচ্ছে আমাদের, এভাবেই আমাদের কী করছে, যেটা আরবিসি বা বলতে পারি স্প্লিনের ডিস্ট্রাকশন হচ্ছিল, সেই শুধুমাত্র স্প্লিনে না, মানে স্প্লিন থেকে কীভাবে আমাদের হিমোগ্লোবিন ফর্ম তৈরি, মানে হিমোগ্লোবিন তৈরি হয়ে হিমোগ্লোবিন আবার হিম আর গ্লোবিন পার্টে ভেঙে গিয়ে ইউরিন আর স্টুলের মাধ্যমে বেরিয়ে যায় বডি থেকে, এটাই হচ্ছে তার হচ্ছে কি প্রসেস।